আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 19 তারিখ। আর এখন বাজতেছে হচ্ছে আপনার সকাল 5টা 5টা 10 15 20 এরকম হবে। তো আজকে এই সকাল সকাল আমরা চলে আসছি খামারে। অনেক দিন পরে আসলে খামারের কোনো আপডেট নাই। অনেক দিন পরেই আসলাম খামারের দিকে বলতে আসা হয়, কিন্তু আসলে আপনাদেরকে জানানোর মতো আপডেট তেমন কিছুই নাই, যার কারণে দেখানো হয়নি। তো ওগুলো অন্য একদিন বলবো। অনেক ঝামেলা পরে আসলে আজকে আমাদের একটা আম, ভালো একটা দিন বলা যায়। আম, খামার নেয়ার পর থেকেই একটার পর একটা ঝামেলা চলতেছে। তো তারপর থেকে দেখানোর মতো আসলে ওরকম কিছুই হয় নাই। তো সেগুলো পরে বলবো, অন্য একদিন শেয়ার করব কি কি ঝামেলা হয়েছে, কি কি সমস্যা। তো এখন হচ্ছে আমাদের বর্তমানে খামার যেটা, সেটা হচ্ছে এই যে দেখাচ্ছি। তো এই হচ্ছে বর্তমান খামারের অবস্থা। এটাতে আমরা আপাতত মুরগি উঠাচ্ছি আর কি। তো কালকে আমি লোকমান মিলে এখানে এই যে নেট টেট দিয়ে দিছি। ভেতরে মুরগি থাকবে, ভেতরে ওখানে মুরগি থাকবে, আর এখানে মুরগি চড়বে। হ্যাঁ। তো আমাদের মুরগি চলে আসছে অবশেষে, এটাই হচ্ছে মেইন কথা। আমাদের তাইফ সেই গতকাল থেকে জার্নি করে নরসিংদী গিয়ে আজকে এই যে ভোর 4টার সময় এসে পৌঁছেছে। তো আমরা আসছি মাত্র। আমরা এসে এখন মুরগিগুলো আনলোড করা হবে আর কি। তো একটু দেখাই আপনাদেরকে। মুরগিগুলোর আসলে অবস্থা তেমন একটা ভালো মনে হচ্ছে না, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে। আর আমরা একটু টেনশনে আছি, ভয়ে আছি ঠান্ডা লাগার। তো অবশেষে এই হচ্ছে আমাদের মুরগি। এই যে হচ্ছে মুরগি, পিওর দেশি মুরগি। হ্যাঁ, সব ছিলাই পাওয়া যায়। তো এই হচ্ছে মুরগি। এখানে 6টা। সকাল হয়েছে না? তো তাইব ভাই সারা রাত জার্নি করছে। সারা রাত বলতে কালকে থেকে ওদের সাথে জার্নিতে। আমিও জার্নি করলাম এবং ওদের চেহারার সাথে আমার চেহারা নিয়ে গেছে। তো মুরগি চলে আসছে, যেহেতু এখন থেকে আমাদের খামারের আসলে মেইন কাজ শুরু হবে। তো আমরা মুরগিগুলো নিয়ে আসছি নরসিংদী থেকে। আর কার কাছ থেকে নিয়ে আসছি সেটা জানাবো আস্তে ধীরে পরে। সবই জানাবো। তো এই হচ্ছে আমাদের খামারের ফ্রন্ট যে মেইন গেট, সেটা। এখান থেকে আমাদের মেইন খামার হচ্ছে আমাদের ভিতরে ফার্মটা, ওইদিকে ভিতরে। এখন আপাতত আমাদেরকে এইখানে একটা ব্যবস্থা করে দিছে আর কি। এই যে এই ঘরগুলো ছিল মূলত আসলে ওনাদের দোকান ঘর। হ্যাঁ, এই যে এখান থেকে পেছন থেকে ওয়ালগুলো কেটে এখানে নেট সিস্টেম করে দিছে। সামনে থেকে যদি গিয়ে দেখাই, এ লোকমান ডাকে। চেয়ার তো কালকে ওই রুমে ঢুকানো হয়েছে না। এই হচ্ছে খামার আর কি। এখানে তিনটা তিনটা রুম। তো আপাতত 350 মুরগি আমরা রাখতে পারবো এখানে। তো এই তো এখানে কালকে কোনো রকম দিয়ে রাখছি, এগুলো এগুলো ঠিক করতে হবে আরও। তো এখানে মুরগি চড়বে আপাতত। আর আমাদের খামারটা রেডি হলে তারপরে ওখানে নেওয়া হবে আর কি, শিফট করা হবে ওখানে। তো এই হচ্ছে অবস্থা। অবশেষে স্বপ্নের শুরু আর কি এখন। তো স্বপ্নের শুরুটা অনেক কষ্ট, অনেক ঝই ঝামেলা হয়েছে। ওগুলো শেয়ার করব অন্য একদিন।
আজকে যেহেতু খুশির দিন, তো আজকে মুরগি দেখাই। হ্যাঁ, এটা ঢুকতেছে না ভাই ভিতরে। তো এই হচ্ছে আমাদের মুরগির অবস্থা। আসলে সত্যি কথা বলতে মুরগি আসার খবর শুনে যতটুকু খুশি হয়েছিলাম, তো মুরগি দেখে এখন আবার ততটাই দুঃখী আর কি। কারণ আমাদেরকে যেই সাইজের মুরগি দেওয়ার কথা বলছিল, আমাদের সেই সাইজের মুরগি দেয় নাই। তো আমাদের মনে হচ্ছে অনেক ছোট দিছে। এই হচ্ছে মুরগি। তো আপাতত আমরা পানি দিলাম, খাবার দিলাম। এখন কী করবো, আসলে করারও কিছু নাই, বলারও কিছু নাই। দেখা যাক। তারপর আমরা ওয়েট দিব, ওয়েট দিয়ে দেখব। আমাদেরকে 600-700 গ্রামের মুরগি দেওয়ার কথা বলছিল, তবে আমাদের আন্দাজে মনে হচ্ছে না যে এগুলো 600-700 গ্রামের মুরগি। তবে সবগুলোই পিওর দেশি মুরগি, এটা কনফার্ম। কিন্তু সাইজ নিয়ে আর কি সমস্যা। এখানে আছে কয়েকটা। মানে প্রথম রুমেই হচ্ছে সব থেকে বেশি, এরপরে হচ্ছে পাশের রুমে, আর এই রুমে একদমই আসেই নাই বলতে গেলে। সব এক রুমেই জড়ো হয়ে আছে। এই রুমেই হচ্ছে সব থেকে বেশি মুরগি। তো এই হচ্ছে অবস্থা। মুরগি যখন আসছে ইনশাল্লাহ আপডেট পাবেন। তো দোয়া করবেন সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।